প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন। জাঁকজমক ও তারকাদের ভিড়ে রেড রোডে অনুষ্ঠিত হলো দুর্গাপুজো কার্নিভাল, সমালোচনায় সরব বিরোধীরা। বিপর্যস্ত উত্তরবঙ্গের নিখোঁজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, উদ্বিগ্ন পরিবার। ছবি তোলায় লক্ষ্য, রোগীকে বিস্কুট দিয়ে ফের কেড়ে নিলেন বিজেপি নেত্রী, ভিডিও ঘিরে তুমুল বিতর্ক। সবচেয়ে খারাপ অবস্থা উত্তরবঙ্গে, 300 মিমি বৃষ্টির জের, মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়ে কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আয়ত্রী নদীতে প্রতিমা বিসর্জন, পুলিশের কড়া নজরদারি, পরিবেশ বান্ধব পদক্ষেপ পৌরসভার। আসছি বিস্তারিত খবরে। জাঁকজমক ও তারকাদের ভিড়ে রেড রোডে অনুষ্ঠিত হলো দুর্গাপুজো কার্নিভাল, সমালোচনায় সরব বিরোধীরা। অবশেষে রবিবার রেড রোডে অনুষ্ঠিত হলো বহু প্রতীক্ষিত দুর্গাপুজো কার্নিভাল। বৃষ্টি মাথায় নিয়ে নাচে গানে জমজমাট হলো এই উৎসব। এবারের পুজো কার্নিভালে যোগ দিয়েছে 113টিরও বেশি পুজো কমিটি। প্রতিটি পুজো কমিটি প্রতিমার সঙ্গে ট্যাবলো নিয়ে হাজির হয়েছিল, সঙ্গে ছিল নৃত্য ও সঙ্গীত পরিবেশন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী। অন্যদিকে দেশ বিদেশের কূটনৈতিক, রাষ্ট্রদূত, পর্যটকরা উপস্থিত ছিলেন। এবারে বৃষ্টির কারণে খোলা আকাশের নিচে বসার বন্দোবস্ত করা হয়নি, বরং বসার জায়গাগুলিতে কাপড়ের ছাউনি দেওয়া ছিল। উপস্থিত ছিলেন কারা? এবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিপাড়ার একাধিক তারকারা। ঢাকের তালে তাদের সঙ্গে পা মিলিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অঙ্কুশ সোহম চক্রবর্তী, ঐন্দ্রিলা সাহা, পরমব্রত চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, রাইমা সেন, যিশু সেনগুপ্ত, অপরাজিতা আঢ্য, ত্রিনা সাহা, পায়েল দেবের মতো বড় পর্দা, ছোট পর্দার একাধিক তারকা উপস্থিত ছিলেন। বিপর্যস্ত উত্তরবঙ্গে নিখোঁজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, উদ্বিগ্ন পরিবার। উত্তরবঙ্গের সুকিয়াপোখরিতে গিয়ে নিখোঁজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া হিমাদ্রি পুরকাইত। বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয়ে বিপুল ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের একাধিক জেলা। এই পরিস্থিতিতে শনিবার রাত থেকে হিমাদ্রির সঙ্গে যোগাযোগ করতে পারছে না তার পরিবার। চরম দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। এদিকে ক্রমেই মৃতের সংখ্যা বাড়ছে বিপর্যয় এলাকায়। শেষ পাওয়া খবরে 25 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। দক্ষিণ 24 পরগনার কামারপোলের বাসিন্দা হিমাদ্রি। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের 3য় বর্ষের ছাত্র। ছোট থেকেই ভ্রমণের পিপাসু হিমাদ্রি, পরবর্তীকালে সেটাই তার পেশা। একটি হোমস্টে কটেজে টুরিস্ট গাইড হিসাবে কাজ করেন। সেপ্টেম্বরের 22 তারিখ হিমাদ্রি সুকিয়াপোখরিতে যান। শনিবার রাত 10টায় শেষবার কথা হয় পরিবারের সঙ্গে। রবিবার সকাল থেকে আর কোনো রকম যোগাযোগ করতে পারছে না হিমাদ্রির পরিবার। তার মা জানান, শনিবার রাতে রোজকার মতোই কথা হয় ছেলের সঙ্গে। তখনই হিমাদ্রি জানান সেখানে বৃষ্টি হয়ে গিয়েছে। রবিবার সকালে সংবাদ মাধ্যমে উত্তরবঙ্গের বিপর্যয়ের খবর শুনে যতবারই মা ফোন করছে ততবারই পুত্রের ফোন সুইচ অফ বলছে, কোনো যোগাযোগ করা যায়নি। এদিকে উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। ফুসছে কয়লা, তিস্তা, বালাসন সহ একাধিক নদী। জলের তরে ভেসে গিয়েছে সেতু, নদীতে মিশেছে বাড়ি ঘর, ধসে কবলে রাস্তা। বিপর্যস্ত উত্তরবঙ্গের ছেলে কেমন আছে, এখন সেই চিন্তায় ঘুম উড়েছে পুরকাইত পরিবারের। ছবি তোলায় লক্ষ্য, রোগীকে বিস্কুট দিয়ে ফের কেড়ে নিলেন বিজেপি নেত্রী, ভিডিও ঘিরে তুমুল বিতর্ক। সেবা করতে গিয়ে এ কেমন আচরণ? রোগীকে বিস্কুট দিলেন, ছবিও তোলা হলো, কিন্তু ক্যামেরার ঝলকানি শেষ হতেই সেই বিস্কুটের প্যাকেট কেড়ে নেওয়া হলো রোগীর হাত থেকে। রাজস্থানের রাজধানী জয়পুরের একটি হাসপাতালের এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। বিজেপির সেবাপক্ষ কর্মসূচির আন্তরিকতা নিয়ে উঠেছে বড় সড় প্রশ্ন। নেট দুনিয়ার সমালোচনার ঝড় বইছে ওই বিজেপি নেত্রীর বিরুদ্ধে। ঘটনাটি জয়পুরের RUHS হাসপাতালে। সম্প্রতি সেখানে বিজেপি তরফে সেবা পক্ষ বা সেবা পখওয়াড়া কর্মসূচির আয়োজন করা হয়েছিল। উদ্দেশ্য ছিল হাসপাতালে রোগীদের ফল, বিস্কুট এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে জনসংযোগ। সেই মতোই দলীয় কর্মী এবং নেতারা হাসপাতালে পৌঁছে যান, রোগীদের সঙ্গে কথা বলেন, তাদের হাতে জিনিসপত্র তুলে দেন, আর সেই মুহূর্তগুলি ক্যামেরাবন্দি করার জন্য তৎপর ছিলেন দলেরই চিত্রগ্রাহকরা। এরই মধ্যে ঘটে বিপত্তি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে
এক মহিলা বিজেপি নেত্রী শয্যাশায়ী এক রোগীর হাতে একটি বিস্কুটের প্যাকেট তুলে দিচ্ছেন। রোগী সেটি নিতেই ছবি তোলার জন্য পোজ দেন নেত্রী, কিন্তু ছবি তোলা সম্পূর্ণ হতে এক মুহূর্তে দেরি না করে তিনি রোগীর হাত থেকে প্যাকেটটি ফিরিয়ে নেন। হতচকিত রোগী কিছু বুঝে ওঠার আগেই নেত্রী সেখান থেকে সরে যান। নবমাত্র 10 টাকার একটি বিস্কুটের প্যাকেট নিয়ে এই নাটক ক্যামেরাবন্দি হয়ে যায় এবং নিমেষেই তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, কর্মসূচির আয়োজন করেছিলেন শেরপুর ডিভিশনের ওয়ার্ড কোঅর্ডিনেটর বীরেন্দ্র সিংহ। সেই সাঙ্গারের বিধানসভা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। সেটি রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার নিজের কেন্দ্র। মুখ্যমন্ত্রীর খাস তালুকেই দলের কর্মসূচিতে এমন লজ্জাজনক ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। সবচেয়ে খারাপ অবস্থা উত্তরবঙ্গে। 300 মিমি বৃষ্টির জেরে মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়ে কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতরাতে প্রবল বৃষ্টি এবং ভুটান সিকিম থেকে আসা অতিরিক্ত নদীর জলের কারণে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এলাকা প্লাবিত হওয়ায় গভীরভাবে উদ্বেগ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রাকৃতিক দুর্যোগে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি তিনি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। কেন ঘটল এমন ভয়ঙ্কর বিপর্যয়? রবিবার দুপুরে সমাজ মাধ্যমে একটি বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যে ঘটে যাওয়া ভয়াবহ বিপর্যয়ের কারণ ব্যাখ্যা করেন। তিনি লেখেন, গত রাতের কয়েক ঘন্টার মধ্যে হঠাৎ করে প্রবল বৃষ্টিপাতের ফলে এবং বাইরে থেকে আমাদের রাজ্যে অতিরিক্ত নদীর জলের প্রবাহের ফলে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এলাকা প্লাবিত হওয়ায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। তিনি আরও জানান, গতকাল রাতে উত্তরবঙ্গের মাত্র 12 ঘন্টার মধ্যে 300 মিমির বৃষ্টিপাত হয়েছে। একই সঙ্গে সংকোচ নদী এবং সাধারণ ভুটান ও সিকিম থেকে নদীর জলের প্রবাহ অতিরিক্ত ছিল। এর ফলে এই ভয়াবহ বিপর্যয় ঘটেছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রবল বৃষ্টিপাত এবং নদীর বন্যার ফলে উদ্ভূত পরিস্থিতিতে আমরা কিছু ভাই বোনকে হারিয়েছি, জেনে আমরা মর্মাহত এবং দুঃখিত। নিহতদের পরিবারকে দ্রুত সাহায্যের আশ্বাস। এই মর্মান্তিক ঘটনায় মৃতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। আয়ত্রী নদীতে প্রতিমা বিসর্জন, পুলিশের কড়া নজরদারি, পরিবেশ বান্ধব পদক্ষেপ পৌরসভার। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে আয়ত্রী নদীতে বিসর্জন চলছে। জেলা পুলিশ ও বালুরঘাট পৌরসভার তত্ত্বাবধানে এই মুহূর্তে একে একে প্রতিমা আসতে শুরু করেছে নদীর ঘাটে। পৌরসভার হাইড্রোলিক ট্রলি এবং ম্যানুয়ালি প্রতিমা বিসর্জন চলছে। পরিবেশ দূষণের দিকেও নজর রাখা হয়েছে পৌরসভার পক্ষ থেকে। ফুল, বেলপাতা আলাদা স্থানে সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি নদীতে প্রতিমা বিসর্জনের সাথে সাথেই তুলে ফেলা হচ্ছে সেই প্রতিমা।